বলুন কারা কারা আপনার ব্যবস্থা করেছে? বলবো, প্রিন্সিপালের কাছে ওদের কথা বলবো। আপনি ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? উল্টো আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে, মিটিং হবে, মিছিল হবে, এমনকি আপনার বিরুদ্ধে দেয়ালে দেয়ালে অশ্লীল পোস্টার লেখা হবে। তখন আপনি নিজের লজ্জা ঢাকার জন্য চাকরি ছেড়ে চলে যাবেন। তাই সবচেয়ে ভালো ওরা কি করে সেদিকে না তাকানো, ওরা কি বলে তা না শোনা। তার অর্থ ওরা সামান্য কয়েকজন ছাত্র যা করবে আমাদের আপনাদের তাই মেনে নিতে হবে। এই কলেজের প্রিন্সিপাল হিসেবে আপনি কথাটা ঠিক বলেন না স্যার। কলেজ লেখাপড়ার জায়গা, রংবাজির জায়গা নয়। তুমি ওদের কতটুকু চেনো, কতটুকু জানো, ওদের ক্ষমতা শক্তি কত বেশি তা যদি তুমি জানতে, তাহলে তোমার মুখ থেকে এই প্রতিবাদের ভাষা হারিয়ে যেত। স্যার, আপনার এই কথার উত্তরে খুব বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলতে চাই, ওদের রংবাজি আমি বন্ধ করে দেব। মুডটাই খারাপ হয়ে গেল। এই যে শুনছেন, আমাকে বলছেন? কিছু মনে করবেন না, আমাদের সাথে বসুন। বসুন। আপনার তো খুব সাহস। আপনি জানেন ম্যাডামকে ওদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আপনি সদা শত্রু হয়েছেন। আপনাকে ওরা শান্তি থাকতে দেবে না। কি হতে পারে, কি হতে পারতো আমি ভাবি না। আমি যা করেছি সময় প্রয়োজন করেছি। আমি জানতাম আপনি এ ধরনের কিছু একটা বলবেন। আরে সুমন, আমার নাম আকাশ। আকাশ ভাইয়ের জন্য এক কাপ চা নিয়ে আয়। একটা কথা আপনাদের জিজ্ঞাসা না করে পারছি না। ওই সাদা আমাদের ম্যাডামকে এত অপদস্থ করলো, কিন্তু ছাত্রদের মধ্যে কেউ এগিয়ে এলো না কেন? কি করে এগিয়ে আসবে? ওই যে সাদা, ওর ভাই কালু মামা শহরের নাম করা মাস্তান, অনেক ক্ষমতা রাখে, অনেক বড় চ্যানেল আছে তার। ভাইয়ের ক্ষমতার জন্য কলেজে এসে যা ইচ্ছে তাই করবে, কেউ প্রতিবাদ করবে না। আমি তো মনে করি ছাত্র সমাজের শক্তির চেয়ে কোনো মাস্তানের শক্তি বড় হতে পারে না। তার প্রমাণ ছাত্র সমাজ বহুবার দিয়েছে। আপনার কথা শুনে মনে হচ্ছে এতদিন সাদা রংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের মতো ছাত্রছাত্রীদের মনের ভিতর যে বারুদ জমা হয়েছিল, আপনি সেই বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে পারবেন। আমি শুধু এটুকু জানি, যারা অন্যায় প্রতিবাদ করতে জানে না তারা কাপুরুষ। আমার নামের সাথে এই শব্দটা আমি যোগ করতে চাই না। শান্ত, এবার আমরা নিশ্চিত হতে পারি এতদিন পর সাদার বিরুদ্ধে ইলেকশন করার জন্য আমরা যে মানুষ পেয়েছি। কেন সাদার বিরুদ্ধে এতদিন কেউ ইলেকশন করেনি? বোকার মতো কথা বললেন। প্রতিবাদী করতে পারিনি, তার আবার ইলেকশন। তাহলে তো এবার ইলেকশন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। তাই করুন, আমরাও সাথে আছি।